ও কাকা, কাকা, ও হরেন কাকা, গুড় পাওয়া যাবে গো কাকা? বন্ধুরা, এটা লক্ষ্মীর বাড়ি। লক্ষ্মীরা তো আজ সকাল সকাল উঠে বাইরে রোদ পোয়াচ্ছে। চলো বন্ধুরা, দেখে নি আজকের পর্বে কি হয়। আহ, শীতের সকালে এই রোদ পোহাতে খুব আরাম লাগে, তাই না মিনা? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। এই শীতের সময় না রোদ পোয়াতে খুব ভালো লাগে, বেশ আরাম লাগে। এই দেখো, বাইরে আমরা খাওয়া দাওয়া করবো, কেমন? সকালের টিফিনটা খুব ভালো লাগবে, রোদে বসে খেতে না খুব ভালো লাগে। হ্যাঁ, ঠিক বলেছো মিনা, একেবারে হক কথা কইছো তুমি। রোদে বসে টিফিন করলে খুব আরাম। শুধু টিফিন কেন, ভাবছি রোদে বসে দুপুরের ভাতটাও খেলে কেমন হয়। হ্যাঁ হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথা বলেছে। এই শীতের সময় রোদে বসে দুপুরে ভাত খাবো বাইরে। তুমি, আমি, বাবা, গনু ভাই সবাই মিলে খাবো, কত মজা হবে, তাই না রে ভাই? হ্যাঁ রে দিদি, ঠিক বলেছিস। কি কি মজা করব আমরা, মজা করে ভাত খাবো। ও মা, মা গো, বাবা ঠিক ঠিক কথা বলছে গো মা, কি মজা হবে। হ্যাঁ দিদি, খুব মজা করব আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না হয় দুপুরের ভাতটা এখানেই বসেই খাওয়া হবে, খুব মজা হবে। এই লক্ষ্মী গণেশ, তোমরা কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একদম চুপটি করে বাবার সঙ্গে গিয়ে শুয়ে পড়বে। কোনো রকম বায়না চলবে না কিন্তু। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শুতে পারবো না। খাওয়া দাওয়ার পর আমার অনেক কাজ রয়েছে। চাল ভিজিয়ে দিতে হবে, গুঁড়ো করতে হবে, সেগুলো আবার কালকে সন্ধ্যাবেলা যে পিঠে করা। ও হ্যাঁ হ্যাঁ, কালকেই তো পৌষ সংক্রান্তি, আমার একদম খেয়াল ছিল না। মশাই, কালকেরই পৌষ সংক্রান্তি। গুড় তো এখনো আনোনি, আজকের মধ্যেই কিন্তু গুড় আনতে হবে, একদম খাঁটি নলেন গুড়, বুঝলে? হ্যাঁ, কালকে পিঠে আমি গম 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 করে সব সব পিঠে খাবো। ও ও ও ও মামা, কালকে কি কি পিঠে করবে মা? কি কি পিঠে? হ্যাঁ হ্যাঁ মা, কাল কি কি পিঠে হবে বলো না, বলো না মা, কত রকমের পিঠে করবে কালকে মা তুমি? মা, কালকে তুমি গুড় পিঠে করবে তো মা? গুড় পিঠে খাবো আমি, গুড় পিঠে খেতে আমার খুব ভালো লাগে, কালকে করবে তো মা গুড় পিঠে? হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী, কেন করব না গুড় পিঠে? তুমি তো গুড় পিঠে খেতে ভালোবাসো, অবশ্যই করব। কালকের গুড় পিঠে হবে, সরু চুগলি হবে, নারকেল পিঠে হবে, পাটিসাপটা হবে, পায়েস হবে, অনেক রকমের পিঠে হবে লক্ষ্মী সোনা। হে 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 হে, কি মজা কি মজা, কালকে তো আমাদের পিঠে হবে, কত রকমের পিঠে হবে আমাদের বাড়িতে। কালকে তো ভাত খাবো না, পিঠে খাবো শুধু। বাবা বাবা, টাকডুমাডুম টাকডুমাডুম টাকডুমাডুম, বাবা কি মজা। কালকেই পিঠে, আজকের আর ভালো খাঁটি গুড় পাওয়া যাবে? তাই পাবো বলে তো মনেই হয় না, সব বিক্রি হয়ে যায়। হ্যাঁ গো হ্যাঁ, পাবে পাবে, গুড় পাবে। গ্রামে আবার গুড়ের অভাব হয় নাকি? শোনো শোনো, আমি বলে দিচ্ছি কোথায় গুড় পাবে। ও পাড়ার ওই হরেন কাকা তো গাছ কাটে গো। এই তো সেদিনে করে দেখলাম গাছ কাটছিল। তুমি আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ো তো দেখি, হরেন কাকাদের বাড়ির দিকে যাও, ভালো গুড় পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মিনা, তুমি ঠিকই বলেছো, হরেন কাকার বাড়িতে গেলেই গুড় পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা বাবা, আমিও তোমার সঙ্গে যাব। বাবা তুমি গুড় আনতে যাচ্ছ, আমিও তোমার সঙ্গে যাব, আমাকে নিয়ে চলো না বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল মা, চল আমার সঙ্গে চল। এই বলে তো বন্ধুরা, লক্ষ্মী আর লক্ষ্মীর বাবা বেরিয়ে পড়লো হরেন কাকার বাড়ি থেকে গুড় নিয়ে আসতে। হ্যাঁ রে বাবু, তোর দিদি গেল বাবার সঙ্গে আর তুই গেলি না, একটুও বায়না ধরলি না, চুপটি করে আমার কাছে বসে আছিস, কি ব্যাপার? আমি তোমার কাছে থাকবো, চুপটি করে থাকবো, তোমার কোলে বসে থাকবো। হে হে। ও আচ্ছা, এই ব্যাপার, তুমি মায়ের কাছে আদর খাবে একা, তাই তো? গণেশ শোন না বাবু।
ও কাকা, কাকা, ও হরেন কাকা, গুড় পাওয়া যাবে গো কাকা? হ্যাঁ, কে? ও হ্যাঁ, কেন পাওয়া যাবে না? গুড় পাওয়া যাবে। তোমার কত গুড় লাগবে? কাকা ওই কেজি চারেক মতো গুড় লাগবে, তবে কিন্তু খাঁটি গুড়টা আমার দিতে হবে, একদম খাঁটি গুড় আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ, খাঁটি গুড় তো অবশ্যই দেব, আমার কাছে কোনো ভেজাল নেই বাবা, আমি খাঁটি গুড়ের ব্যবসা করি। হ্যাঁ, খাঁটি গুড় পেতে হলে তোমাকে 180 করে দিতে হবে বাবা, 180-র 1 পয়সাও কম হবে না। দূর, কাকা যে কি বলে, 180 অত করে দাম? বাইরে যে 100 করে বলছে। 100 করে? হ্যাঁ, আরে ও তো চিনি মেশানো। তা নিন নিন, চিনি মেশানো গুড় 100 করে নিন, আমার কাছে বাবা 100 হবে না। আচ্ছা আচ্ছা কাকা, ঠিক আছে, 180 করেই দেবো। তা কোথায় যেতে হবে গুড় নিতে? পাশের এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে আমাদের বাড়িতে, তোমার কাকিমাকে গিয়ে বলবে যে আমি বলেছি গুড় দিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা বাবু, আসছি তাহলে। চল মা, চল লক্ষ্মী মা, চল।